যারা কইছিলেন শতকরা ৮০ জন মানুষে দরবেশরে গাইল দিতেছে, আপনি তো ইহার সাপোর্ট টানছেন। এখন দেখেন যারা জ্ঞানী প্রকৃতপক্ষে তারা আস্তে আস্তে বুঝতে আছে যে মুই যে কথাটা কইছিলাম এইটাই আসল কথা। এখন মোর কথা আর হ্যার কথা মেলে কিনা দেখেন। দরের ব্যাপার নিয়ে আমি টোটাল 2টা ভিডিও করেছিলাম, আর ওই 2টা ভিডিওর ভিতরে মূল টপিকে ছিল যে আমি একজন সাধারণ প্রবাসী হিসেবে 4টা মোবাইল নিতে চাই। অতিরিক্ত কোনো চাহিদা নিয়ে আমি ভিডিও বানাই না যে আমার মন যা খুশি তাই মোবাইল নিবো, স্বর্ণ যা খুশি তাই নিবো, আমার টাকা দিয়ে আমি নিবো, আমার কেন বাংলাদেশ এয়ারপোর্ট ধরবে, হয়রানি করবে, ওই রকম কোনো আমার চাহিদা ছিল না। তবে আজকে আমি দরের ব্যাপার কিছু কথা বলবো, দরের ব্যাপার যে নির্দোষ সেটা নিয়ে কিছু আলোচনা করব। আশা করি যারা রেমিটে শাটডাউন ডাক দিয়েছেন বা যারা দরের ব্যাপারকে ভুল বুঝতেছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যে এই দরবেশ যাকে আমরা দরবেশ নাম রেখেছি তিনি কিন্তু কোনো সাধারণ প্রবাসীকে হয়রানি করতেছে না। আমরা সোশ্যাল মিডিয়া দেখতেছি হয়রানি করতেছে, কিন্তু আসলে মূলত কোনো সাধারণ প্রবাসীকে হয়রানি করতেছে না। কেউ একজন কোনো একজন সাধারণ প্রবাসীকে হয়রানি করছে এমন নিয়ে আসেন। হয়রানি তাদেরকে করা হয় যারা মোবাইল নিয়ে যায় 15, 20টা, 30টা, যারা স্বর্ণ নিয়ে যায় প্যান্টে গলিয়ে, গেঞ্জির ভিতরে গলিয়ে লাগিয়ে এরকম করে স্বর্ণ নিয়ে যায়, একমাত্র চোরা কারবারে যারা, তাদেরকে হয়রানি করা হয়। আর হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে কিছু কিছু লোকে দেখছি লাকিস কেটে ফেলছে, কিছু কিছু লোকে দেখছি কার্টুন কেটে ফেলছে। এটা একান্তই বর্তমানের ভিডিও না, চ্যালেঞ্জ, মাই চ্যালেঞ্জ। এগুলো এখনকার ভিডিও না, এগুলা সবগুলা 1 বছর আগে, 1.5 বছর আগের ভিডিওগুলো। বর্তমানে কোনো একটা কুচক্র মহল এই ভিডিওটাকে রিপ্লাই আবার আপলোড করতেছে টিকটকে, নতুন করে ক্যাপশন দিয়ে আপলোড করতেছে। একদম চিরন্তন সত্য কথা, ওয়াল্লাহ ভাই আমি কোনো কারো গোলামি করতেছি না, কোনো কিছু না, একদম চিরন্তন সত্য কথা। বর্তমানে এয়ারপোর্টে তারাই হয়রানি হচ্ছে যারা চোরা কারবারে, যারা অবৈধ, যারা নামের ফাঁসে প্রবাসী ট্যাগ লাগিয়ে আমাদের মতো প্রবাসীদেরকে ব্যবহার করতেছে, আমাদের মতো প্রবাসীদেরকে ব্যবহার করে যারা অবৈধ কারিগরি। আমি আপনি প্রবাসে ওই খাজ বাংলা কামলায় দিয়ে যাব। আর যারা অবৈধ চোরা কারবারি তারা কিন্তু বাড়ির ডুপ্লেক্স বাড়ি কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে, কারণ তারা বছরে 20-25 বার সফরে যায়। আমি আপনার 2 বছরে একবার যাই, তারা বছরে 20-25 বার সফরে যায়। আর প্রত্যেক সফরে 15-20টা করে মোবাইল নিয়ে যাবে, আইফোন। আমি আপনার নিব অ্যান্ড্রয়েড ফোন, তারা নিব আইফোন, দামি দামি মোবাইলগুলা। আর তারা স্বর্ণ নিয়ে যাবে, বিস্কিট, প্যান্টের ফুরা গলিয়ে, ব্লান্ডারের নাট বল্টু হবে গোল্ডের, তারপর বেল্টের ইয়ে হবে, স্টিলটা হবে গোল্ডের। মানে কামি হলো চোরা কারবার, এদেরকে হয়রানি করে। ভালো করে দেখেন, খোঁজখবর নেন দরবেশ বাবা কোনো সাধারণ প্রবাসীকে হয়রানি করছে কিনা। এমন সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও পাবেন না। দেখবেন দরবেশ বাবা খেজুর কাটতেছে সেখানেও মোবাইল। ভাই এরা কখনো প্রবাসী হইতে পারে না। প্লিজ রেমিটেন্স শাটডাউনের ডাক দিয়েন না ভাই। রেমিটেন্স শাটডাউন বুঝেন আপনারা? রেমিটেন্স শাটডাউন দিলে কি হবে? পুরো দেশের অর্থনীতি পুরো ডাউন হয়ে যাবে, পুরো দেশের ক্ষতি হবে। কি বলেন আপনি? আপনি পুরনো ভিডিও পোস্ট করে যদি রেমিটেন্স শাটডাউন করেন, ভাই দেশের ক্ষতি হবে। আমরা প্রবাসীরা হ্যাঁ প্রতিবাদ করতে পারি, যার যার রিসেন্ট থেকে আমরা আমাদের চাহিদাগুলো শেয়ার করতে পারি, তবে অতিরিক্ত চাহিদা না, যেটা আমাদের মানে প্রাপ্য। 4টা মোবাইল, 4-5 ভরি গোল্ড, এয়ারপোর্টে আমাদের একটু সম্মান দাও, এগুলো আমরা প্রাপ্য, এগুলো আমরা প্রতিবাদ করতে পারি। তবে তার মানে রেমিটেন্স শাটডাউনের মতো ডাক দেওয়ার মতো কোনো কিছু না ভাই।